তার মানে এখান থেকে রিজেকশন শুরু হয়ে গেছে। আপনি এখানে 100% এন্ট্রি নিতে পারেন, 100-তে 100, কোনো ভুল নাই। যারা অর্ডার ব্লকটা ফাইন্ড করতে পারেন না তাদের জন্য হচ্ছে আমি এখন একটা ইন্ডিকেটর দেখাবো। সেই ইন্ডিকেটরের মাধ্যমে অর্ডার ব্লক পাশাপাশি হচ্ছে আপনার ব্রেকার ব্লক দুইটাই হচ্ছে ইজিলি ফাইন্ড করতে পারবেন। একদম প্রপারলি কাজটা করতে পারেন বা আপনি যদি এখানে স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন, আপনি 100% প্রফিটেবল থাকবেন। 100%, 100-তে 100। একটা মাস এটার মধ্যে সময় দেন, একটা মাস সময় দিয়ে স্ট্র্যাটেজিটা আপনার নিজের আয়ত্তে নিয়ে আসেন, পরের মাস থেকে আপনাকে আর কেউ ধরে রাখতে পারবে না। সো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে হচ্ছে আমি আপনাদের মাঝে যে স্ট্র্যাটেজিটা শেয়ার করব সেটা হচ্ছে পার্সোনালি আমার নিজের স্ট্র্যাটেজি। মানে হচ্ছে আমি এই স্ট্র্যাটেজি ফলো করেই নর্মালি ট্রেড করে থাকি, ঠিক আছে? সো বুঝতেই পারতেছেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। আর হচ্ছে আমি আজকে আপনাদেরকে যে স্ট্র্যাটেজিটা শেয়ার করব সেটা মার্কেটে একদম 95% কাজ করে যদি আপনি প্রপারলি সেটাকে ইউজ করতে পারেন। সো আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা এটা ইউজ করবেন, বাট আপনারা অ্যাপ্লাই করার যে দায়িত্ব, মার্কেটে কি অ্যাপ্লাই করার যে দায়িত্বটা, সেটা হচ্ছে আপনাদের নিজের উপরে, যে আপনারা কতটা ইজিলি কতটা ইফেক্টিভভাবে হচ্ছে আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারতেছেন। সো স্ট্র্যাটেজিটা শেখার জন্য আপনাকে হচ্ছে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে আপনাকে কিছু নিয়ম শিখতে হবে। নিয়ম বলতে আমি এটা এখন শিখিয়ে দেব, সমস্যা নাই। সেটা হচ্ছে অর্ডার ব্লক। আমি অলরেডি অর্ডার ব্লক নিয়ে একটা ভিডিও ইউটিউবে পাবলিশ করে দিয়েছি, অ্যাডভান্স অর্ডার ব্লক, কত ধরনের অর্ডার ব্লক তৈরি হতে পারে মার্কেটে সব সম্পর্কে। আপনি চাইলে আমার ভিডিওতে দেখতে পারেন, অথবা হচ্ছে আপনি আমার চ্যানেলে গিয়ে স্মার্ট মানি কনসেপ্ট নামে একটা প্লেলিস্ট আছে, ওইখান থেকেও দেখতে পারেন। সো আমি ওই দিকে যাচ্ছি না, আমি হচ্ছে তারপরও এখানে আপনাদেরকে একটু অর্ডার ব্লকটা বিস্তারিতভাবে দেখাবো। বিস্তারিত দেখাবো না, শর্টকাটে দেখাবো। পাশাপাশি হচ্ছে ব্রেকার ব্লকটা দেখাবো, ঠিক আছে? সো এই দুইটা জিনিস আমাকে হচ্ছে ট্রেড প্ল্যান করতে লাগবে। আর হচ্ছে কিভাবে ট্রেডিং প্ল্যান করবেন, পাশাপাশি হচ্ছে আপনি কিভাবে এন্ট্রি নেবেন, আর আপনার এসএল কোথায় থাকবে, টিপি কোথায় থাকবে, সব কিছুই এই ভিডিওতে দেখাবো। যেহেতু আমার একটা পার্সোনাল স্ট্র্যাটেজি, সো কোনো কিছুই হিডেন রাখবো না। আমি চাই আপনিও প্রফিটেবল থাকেন, কারণ ফরেক্স মার্কেটে প্রফিট করতে হলে আপনাকে শিখতে হবে। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ফরেক্স মার্কেট থেকে যদি আপনি কন্টিনিউয়াসলি মানে প্রফিট করতে চান, সেটা ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, যে কোনো মার্কেটই হোক, মানে ট্রেডিং করে যদি আপনি কন্টিনিউয়াসলি একটা প্রফিট করতে চান, তাহলে হচ্ছে আপনাকে সাইকোলজিটা ভালোভাবে বিল্ড করতে হবে। যে আপনি মানে দুমসে সারাদিন ট্রেড করবেন মানে ওই জোয়ারের মতো, তাহলে হবে না। আপনাকে ওয়েট করতে হবে কখন আপনার স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে, যখন তৈরি হবে তখন আপনি ট্রেড করবেন, যদি তৈরি না হয় আপনি ট্রেড করবেন না। ব্যাস, এই যে মাইন্ডসেটটা, এটা যদি আপনি নিজের মধ্যে তৈরি করতে পারেন, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি সবসময় প্রফিটেবল থাকবেন। আর যদি মনে হয় যে মার্কেট এখানে মনে হইতেছে উপরে যাবে, আপনি এখানে উপরের দিকে ট্রেড নিয়ে ফেলছেন, মার্কেট মনে হইতেছে যে আপনি এখানে নিচের দিকে যাবে আপনার, তখন আপনাকে নিচের দিকে ট্রেড নিয়ে ফেলছেন, একটু পরে যেয়ে দেখবেন যে আপনার এসএল হিট। এরকম করলে হচ্ছে আপনি প্রফিট করতে পারবেন না, 100% প্রফিট করতে পারবেন না। সো ওই দিকে আর না যাই, এখন হচ্ছে আমি চলে আসব আমার স্ট্র্যাটেজিতে। সো স্ট্র্যাটেজিটা হচ্ছে ব্রেকার ব্লক স্ট্র্যাটেজি, ঠিক আছে? যদিও হচ্ছে আপনি এই ধরনের মানে এই স্ট্র্যাটেজি নিয়ে আপনি ইউটিউবে কোনো ভিডিও পাবেন না, কারণ এইটা শুধুমাত্র আমি নিজে প্রায় 2 বছর লাগাই অ্যানালাইসিস করছি, করার পর হচ্ছে আমি এটাকে বিল্ড করছি, দেন হচ্ছে আপনাদেরকে এখন আমি এটা শেয়ার করতেছি। সো এটা না স্মার্ট মানিতে পড়ে না আইসিটিতে পড়ে, আবার দুটোটাতেই পড়ে, ঠিক আছে? সো এটা আইসিটিতেও পড়বে, স্মার্ট মানিতেও পড়বে। সো স্মার্ট মানি নিয়ে আমার পুরো প্লে লিস্ট একটা আছে, ওইখান থেকে আপনি স্মার্ট মানির ধারণা নিতে পারেন বা কীভাবে এন্ট্রি প্ল্যান করবেন সেগুলো দেওয়া আছে। সো চলেন শুরু করি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে অর্ডার ব্লকটা জানতে হবে। যারা নতুন, অর্ডার ব্লক কি জানেন না, তাদের জন্য শুধু বলতেছি এই জায়গাটা। আর যারা পুরাতন আছেন, যারা অর্ডার ব্লক চিনেন, তাদের জন্য একটু ধৈর্য ধরে একটু দাঁড়ান, আমি হচ্ছে বিস্তারিত যাচ্ছি। হ্যাঁ, সো দেখেন, অর্ডার ব্লকটা হচ্ছে যখন একটা এফবিজি থাকে, মানে তিনটা ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপটা তৈরি হয়, এই গ্যাপের নিচের যে ক্যান্ডেলটা থাকে বাম পাশে, সেটা হচ্ছে অর্ডার ব্লক। আবার ধরেন এটা কি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ছিল, এই মুহূর্তে এই জায়গায় কি একটা আপ ট্রেন্ড। সো এটা এই তিনটা ক্যান্ডেলের মধ্যে অর্ডার ব্লক হচ্ছে এইটা। কেন এটা? কারণ এটার উপরে এই যে এটা যদি আমি 3 নাম্বার ধরি, এটা যদি আমি 1 নাম্বার ধরি এবং 2 নাম্বার ধরি, এবং এটা যদি আমি 1 নাম্বার ধরি, তাহলে 1 নাম্বার ক্যান্ডেলের হাই
3 নাম্বার ক্যান্ডেলের লো এর মাঝখানে যে গ্যাপটা আছে এটাকে আমরা এফবিজি বলি, আর এফবিজি আছে মানে নিচের ক্যান্ডেলটা অর্ডার ব্লক। বেসিক, ঠিক আছে। অ্যাডভান্স নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে ফেলছি, আপনি যদি অর্ডার ব্লক সম্পর্কে না জানেন তাহলে ওই ভিডিওটা দেখেন। আবার দেখেন এখানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম, এখানে একটা এ পর্যন্ত এফবিজি আছে, যে এখান থেকে এ পর্যন্ত একটা এফবিজি আছে, দেন এই অংশটা হচ্ছে আমার অর্ডার ব্লক, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা দেখব যে ব্রেকার ব্লকটা কি। অর্ডার ব্লক কিন্তু আমাদের স্ট্র্যাটেজিতে ওইভাবে কোনো একটা প্রয়োজন নাই, বাট ব্রেকার ব্লক এখন আমি যেটা দেখাচ্ছি ব্রেকার ব্লকটা আমার এখানে খুবই প্রয়োজন। সো দেখেন যখন মার্কেটটা ধরেন এইভাবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আসতেছে, হ্যাঁ, ডাউন ট্রেন্ড অথবা ধরেন আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট এখান থেকে এখানে আসলো, আসার পর এইভাবে গেল, দেন হচ্ছে এইভাবে গেল। সো মার্কেট যদি কোনোভাবে এখান থেকে এইভাবে আসার পর এখানে তো একটা অর্ডার ব্লক আছে, তো অর্ডার ব্লকের কাজটা কি? অর্ডার ব্লকের কাজ হচ্ছে মার্কেটকে এখান থেকে আবার পুনরায় উপরের দিকে পাঠাবে, ঠিক আছে। যে দিক থেকে আসছে ওই দিকে আবার পাঠাই দিবে, সোজা কথা যেটা। তো মার্কেট যদি কোনো কারণে ধরেন এখানে আসছে, আসার পর সে একটা উপরের দিকে রিট্রেস মানে পাঠানোর চেষ্টা করলো, মার্কেট এখানে গিয়ে আবার পুনরায় ফিরে চলে আসলো, আবার গেল, আবার আসলো, এরকম করতে করতে একটা সময় পরে মার্কেট এই যে অর্ডার ব্লকটা ছিল এই অর্ডার ব্লকটাকে সে এইভাবে ক্লোজ করে ফেলছে, মানে ট্যাপ করে ফেলছে। সো যখনই এইভাবে ট্যাপ করে ফেলবে মার্কেট এখান থেকে, মানে যদি এগুলো বাদ দিই, মার্কেট এখান থেকে এইভাবে আইসে এখানে ট্যাপ করে ফেলবে, তখনই এই অর্ডার ব্লকটার নাম পরিবর্তন হয়ে যাবে ব্রেকার ব্লক। কেন ব্রেকার ব্লক হবে? কারণ এই অর্ডার ব্লকটাকে ব্রেক করে ফেলছে। ব্রেকার ব্লক মানে হচ্ছে ভেঙে ফেলছে, মানে অর্ডার ব্লকটাকে ভেঙে ফেলছে, যার নাম পরিবর্তন হয়ে যাবে ব্রেকার ব্লক, ঠিক আছে। সো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে ব্রেকার ব্লকটা কি। সো আমি আরেকবার দেখাই, মার্কেট এখান থেকে, আচ্ছা আমি এইটা না, আমি এখান থেকে এটা নেই, মার্কেট এভাবে যাওয়ার পর এইখানে আইসা আর রিট্রেস নিয়ে উপরের দিকে না গিয়ে সেইটাকে এভাবে ব্রেক করে ফেলছে, মানে হচ্ছে এটা একটা ব্রেকার ব্লক তৈরি হয়েছে। আমি এখানে নামটা পরিবর্তন করে দিই। সো এতক্ষণ ছিল কি, এটা একটা অর্ডার ব্লক, এই মুহূর্তে এটা হয়ে যাবে একটা ব্রেকার ব্লক। সো অর্ডার ব্লক, ব্রেকার ব্লক আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, মাথায় যদি নাও ঢোকে তাও কোনো সমস্যা নেই, আমি একটা ইন্ডিকেটর দেখিয়ে দিব, সেই ইন্ডিকেটর দিয়ে হচ্ছে আপনি অর্ডার ব্লক, ব্রেকার ব্লকগুলো ফাইন্ড আউট করতে পারবেন মার্কেটের মধ্যে, লাইভ মার্কেটের মধ্যে, ঠিক আছে। তারপর আমি জাস্ট যেহেতু একটা জিনিস শিখবেন, নিজের অ্যানালাইসিসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ইন্ডিকেটরের উপর ডিপেন্ড না করে নিজে অ্যানালাইজ করা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে কারণে হচ্ছে আমি আপনাদেরকে একদম ডিপলি শেখাচ্ছি, ঠিক আছে। সো এটার নাম কি হয়ে যাবে? ব্রেকার ব্লক। সো এটার নাম হয়ে গেছে ব্রেকার ব্লক। এতক্ষণ ছিল এটা অর্ডার ব্লক, যেহেতু এটাকে এখানে আইসা ব্রেকআউট দিয়ে ফেলছে, সুতরাং এটা একটা ব্রেকার ব্লক। এখন হচ্ছে এটা তো ছিল আপ ট্রেন্ডের ক্ষেত্রে, ভাইঙ্গার নিচের দিকে চলে আসছে, এখন মানে ব্রেকার ব্লক যখন হবে তখন কি করবে, সেটা ট্রেন্ড পরিবর্তন করে ফেলবে। যদি মার্কেটটা এখান থেকে আপ ট্রেন্ডে ছিল, সো এখানে এসে এখন ডাউন ট্রেন্ড শুরু করবে। সো দেখেন এটার দিকে দেখেন, আবার এটা কি ছিল, মার্কেট এভাবে যাচ্ছে, যাওয়ার পর রিট্রেস নিয়ে এখানে আসছে, আসার পর এই যে অর্ডার ব্লক আছে, নিয়ম অনুযায়ী কী করতে, অর্ডার ব্লক থেকে মার্কেট এখানে ট্যাপ করে নিচের দিকে আবার এভাবে ফল্ট করার কথা ছিল। কিন্তু মার্কেট কি করলো, ধরেন যে এতটুকু আসছে, আসার পর মার্কেট একটা সময় পরে এই যে অর্ডার ব্লকটা আছে সেটাকে এইভাবে ব্রেক করে ফেলছে। সো আমাদেরকে ওয়েট করতে হবে যে কখন এই অর্ডার ব্লকটাকে ব্রেক করতেছে। যতক্ষণ পর্যন্ত না ব্রেক করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ধরনের এন্ট্রি প্ল্যান করব না। বেশ, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না দিতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এন্ট্রি প্ল্যানই করব না, মানে চিন্তাতে পারবো না যে আমরা এখন ট্রেড প্লেস করব। সো আরও ডিপলি আমি যাচ্ছি, একটু ওয়েট, জাস্ট অর্ডার ব্লক এবং ব্রেকার ব্লকটা একটু বোঝাচ্ছি। সো অর্ডার ব্লক তো অলরেডি বুঝিয়ে গেছেন। সো যখনই এটা ব্রেকআউট দিয়ে ফেলছে তখন এটার নাম কি হয়ে যাবে, ব্রেকার ব্লক। ব্রেকার ব্লক, সো হয়ে গেল এটা ব্রেকার ব্লক। সো যখনই আমরা ব্রেকার ব্লক পেয়ে যাব তখন আমরা কি করব, সো যখনই আমরা ব্রেকার ব্লকটা পাবো তখন হচ্ছে আমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করব। স্ট্র্যাটেজিটা কি দেখেন, এটা হচ্ছে আমাদের এন্ট্রি পজিশন, মানে আমরা কীভাবে এন্ট্রি প্ল্যান করব সেটা এখন আমরা দেখব। সো ধরেন এই জায়গায় একটা অর্ডার ব্লক ছিল, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা অর্ডার ব্লক ছিল, এখান থেকে মার্কেট কী করছে, ধরেন এই জায়গাগুলো নাই, যে এই জায়গাগুলো একবারে নাই। সো এখানে অর্ডার ব্লক আছে, মার্কেট এখান থেকে কি করতো, এখানে ট্যাপ করে নিচের দিকে আসতো, কিন্তু মার্কেট একটা সময় পরে গিয়ে দেখা গেলো যে এই যে অর্ডার ব্লকটা ছিল এটাকে কি করছে, ব্রেক দিয়ে ফেলছে।
ব্রেকআউট যখনই হচ্ছে মার্কেট এইভাবে ব্রেকআউট দিয়ে উপরের দিকে চলে যাবে, দেন আমরা ওয়েট করব কখন মার্কেটটা এখান থেকে নিচে চলে আসতেছে, মানে রিট্রেস নেওয়ার জন্য আসতেছে। ঠিক আছে, প্রত্যেকটা মার্কেটে কিন্তু রিট্রেস নাই, রিট্রেস ছাড়া কোনো ধরনের মানে মার্কেট যায় না, সোজা কথা। ঠিক আছে, সো মার্কেট যখনই ধরেন এই যে জায়গাটা এইভাবে ব্রেকআউট দিয়ে ফেলছে, তখন আমরা ওয়েট করব কখন এই মানে যখন ব্রেকআউট দিয়ে ফেলবে তখন কি থাকবে, এই যে এটা অর্ডার ব্লক ছিল, এটা কি ব্রেকার ব্লক হয়ে যাবে না? সো এটা তো আমরা ব্রেকার ব্লক হিসেবে কাউন্ট করে রাখবো। যদিও আমি ইন্ডিকেটর দেখাই দিব, সমস্যা নয়, ওইখানে আপনার এগুলো ফাইন্ড করতে হবে না, ইন্ডিকেটরে আপনাকে মানে একদম একজ্যাক্ট ব্রেকার ব্লকটা ফাইন্ড করে দিবি। সুতরাং একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি, ওয়েট করেন। ভালো একটা জিনিস শিখতেছেন, 100% মনে রাখেন যে এটাতে প্রফিটেবল আপনি হতে পারবেন। আপনি যদি ফরেক্স মার্কেটের মধ্যে বারবার লস করে থাকেন, শুধুমাত্র এই একটা ভিডিও আপনাকে প্রফিটেবল বানাই দিব, আমি বলে দিতেছি, চ্যালেঞ্জ দিয়ে দিতেছি। ঠিক আছে, সো দেখেন মার্কেট কি করছে, এখান থেকে এই যে ব্রেকার ব্লকটা কমপ্লিট করছে, মার্কেট উপরে যেতেছে। আমার হয়তো এখানে যখন আইসা পড়বো তখন হয়তো মাথার মধ্যে একটা সেন্স তৈরি হতে পারে যে মার্কেট তো অলরেডি চলে যাইতেছে। না ভাই, মার্কেট যাক, তাকে যাইতে দেন, সে একটা সময় পরে ঠিকই মার্কেট এখানে আসবে। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি মার্কেট আসবে, আসতে হবে, মার্কেট আসবে, এটা এইভাবেই চলে মার্কেট। ঠিক আছে, আপনি সাইকোলজি চেঞ্জ করেন, আপনি যে মানে মার্কেটের পিছিয়ে পিছিয়ে দৌড়ালে আপনার হবে না। মার্কেট যদি দেখেন কি করতেছে, সবাই বাই করতেছে, আপনার চিন্তা করতে হবে আপনি সেল করবেন। আর কখন সেল করবেন সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, কোন জায়গায় গেলে আপনি সেল করবেন। মার্কেট এই যে এখানে আসছে, আপনি সেলের চিন্তা করেন, কারণ কেন সেলের চিন্তা করেন, কারণ অলরেডি মানুষ বাই করতেছে, একটু পরে সেল করা শুরু করে দিবে, সবাই সেল করে শুরু করে দেবে। এখন যদি ধরেন এখানে সবাই সেল করতেছে, আপনি বাইয়ের চিন্তা করেন। কখন হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার দেয়, মানে এমএসএস করে অথবা মার্কেট স্ট্রাকচার শিফট করে, ওইটার চিন্তা করবেন। মার্কেট স্ট্রাকচার শিফট, চেঞ্জ অফ ক্যারেক্টার এগুলো নিয়েও মেবি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওইখানে দেখতে পারেন। যদি না দেওয়া থাকে আমি মানে কিছুদিনের মধ্যে দিয়ে দিব, সমস্যা নেই। তো যেটা শেখাইতেছিলাম ওইটা দেখেন। সো মার্কেট যখন এখানে উপরের দিকে যাবে, যাওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে কখন মার্কেট আবার মানে পুনরায় এইখানে আসতেছে, পুনরায় মার্কেট এখানে আসতেছে, সেই পর্যন্ত আপনাকে কী করতে হবে, অপেক্ষা করতে হবে। যখনই হচ্ছে মার্কেট এখানে আসবে, ওই জায়গায় হচ্ছে আমাদের এন্ট্রি হবে। ঠিক আছে, ওইখানেই হচ্ছে আমাদের এন্ট্রি হবে। এখন ধরেন মার্কেট এখানে আসছে, আসার পর আমাদের হয়তো আমি এখানে লিমিটও বসায় রাখতে পারি, সমস্যা নাই, কারণ আমি জানি মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। সো আমি ধরেন আমি এখানে লিমিট দিয়ে রাখলাম, আমার এসএল দিয়ে রাখলাম হচ্ছে এখানে, আমার টিপি থাকবে ঠিক এখানে। তাহলে দেখেন আমার কত আসছে, 1:2:3। ঠিক আছে, 1:2:3, এটা কিন্তু কম না, কিন্তু এটা হচ্ছে আমাদের টিপিএসএল এর নিয়ম না। আমাদের টিপিএসএল এর নিয়মটা আমি এখানে দেখাবো। ঠিক আছে, সো আগে এন্ট্রি মডিউলটা শিখেন, কীভাবে আমরা এন্ট্রি নিব। সো এটা তো গেল একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি দেখেন, যে মার্কেট কী করতেছে, সেম আগেরটা মতো সেম, আগেরটা ছিল আপ ট্রেন্ডার, এখন হচ্ছে ডাউন ট্রেন্ডার দেখাচ্ছি, সেম। সো যারা বোঝার ওরা কিন্তু অলরেডি বুঝে গেছে। একটা কথাই আছে না, মানে বলদরে ধাক্কা দেওয়া লাগে আর চালাকটা কীভাবে যেন ইশারা দিলেও বুঝে, সেই হচ্ছে বিষয়। সো দেখেন মার্কেট কী করছে, এখান থেকে একটা ডাউন ট্রেন্ড ফল করছে। ঠিক আছে, ফল করার পর কী করছে, মার্কেট এখান থেকে উপর নিচের দিকে গেছে, মানে এই যে অর্ডার ব্লকটা ছিল সে একটু নিচের দিকে পাঠাইছে, পাঠানোর পর মার্কেট এই জায়গায় আইসা কী করছে, ব্রেক করে ফেলছে। এই যে ব্রেক করে ফেলছে, দেন যখন এখান থেকে আবার রিট্রেস নেওয়ার জন্য মার্কেট এখানে আসবে, এই জায়গায় হচ্ছে আমাদের কী হবে, এন্ট্রি প্লেন হবে। আমরা এই জায়গায় হচ্ছে আমরা এন্ট্রি নিব। তো আমি একটু এন্ট্রি নিয়ে দেখাই। আমি কিন্তু লাইভ মার্কেটেও দেখাবো, টেনশন নিয়েন না, জাস্ট একটু সাথে থাকেন। আর ভিডিওটাতে চাইলে একটা লাইক দিতে পারেন, যেন অন্যরাও শিখতে পারে, লস থেকে যেন সবাই বাঁচতে পারে। সো আমাদের এন্ট্রি কোথায় হবে, এখানে আপনাদের এন্ট্রি হবে আমাদের আইএসএল টিপিতে, আমি একটু পরে দেখাবো, জাস্ট এন্ট্রিটা দেখেন। তো আমি এখানে হচ্ছে টিপি দিলাম। সো আমাদের কত আসছে, 1.2 রিস্ক টু রেওয়ার্ড রেশিও 2.29, মানে 3। ঠিক আছে, সো প্রায় 2.29 ইজিলি চলে আসছে। সো এই হচ্ছে কি আমাদের স্ট্র্যাটেজি। আমরা কোন জায়গায় তাহলে এন্ট্রি নিব তখন যখন একটা ব্রেকার ব্লক তৈরি হওয়ার পর রিট্রেস নিতে আসবে, তখন হচ্ছে আমরা কি করব, এন্ট্রি প্ল্যান করব। ঠিক আছে, যখন ব্রেকার ব্লক যাবে, যখন এইভাবে রিট্রেস নিবে, তখন হচ্ছে আমরা এন্ট্রি প্ল্যান নিব। এখন হচ্ছে আমাদের এসএল টিপি কোথায় থাকবে সেটা বলতেছি। হ্যাঁ, এসএল এবং টিপি কোথায় থাকবে সেটা বলতেছি। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি যেটা নর্মালি করি, সেটা হচ্ছে কনফার্মেশনটা কীভাবে নেবেন, সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নিতে হবে। ক্যান্ডেলস্টিক কনফার্মেশন কি, যেমন ধরেন হ্যামার ক্যান্ডেল,
হ্যামার ক্যান্ডেল অথবা ইনভার্টেড, এটা মেবি ইনভার্টেড হ্যামার, আমি ভাই নাম জানি না, জাস্ট ক্যান্ডেলের কাজ কি এটা জানি। সো এটা একটা ক্যান্ডেল যেগুলো কি রিভার্সাল সিগন্যাল দেয়। তারপর আছে কি মারুবোজো ক্যান্ডেল, যেটার কোনো ওয়েক থাকবে না। আবার আছে অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল, যেমন এটা একটা ক্যান্ডেল। আর একটা ক্যান্ডেল কি করছে, আইসা এখানে পুরোটাকে ব্রেক করে ফেলছে, এটার হাই এবং লো ব্রেক করে ফেলছে। এটা হচ্ছে একটা সিগন্যাল ক্যান্ডেল, এটা একটা সিগন্যাল ক্যান্ডেল, এটা একটা সিগন্যাল ক্যান্ডেল, এটা একটা সিগন্যাল ক্যান্ডেল। সো ক্যান্ডেলস্টিক কনফার্মেশন কীভাবে নেবেন আপনারা যদি চান, ডেসক্রিপশন বক্সে একটা কমেন্টস করে দেন, আমি হচ্ছে আপনাদেরকে ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের নিয়ে একটা ভিডিও দিয়ে দিব। সো ওইখান থেকে হচ্ছে আপনার কনফার্মেশনের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। সো চলেন পরবর্তীতে যাই। আপাতত হচ্ছে এন্ট্রিটা বুঝলেন আশা করি, যে যখন হচ্ছে মার্কেট রিট্রেস নিয়ে ব্রেকার ব্লক, প্রথমে কি করতে হবে, একটা অর্ডার ব্লক থাকবে, আমরা ওয়েট করব কখন অর্ডার ব্লকটাকে ট্যাপ করে মার্কেট মানে ব্রেকআউট দিয়ে একটা ব্রেকার ব্লক তৈরি করতেছে। যখনই একটা অর্ডার ব্লক ভেঙে যায় তখনই একটা ব্রেকার ব্লক তৈরি হয়, ঠিক আছে। সো এটা যদি আরেকটু এক্সপ্লেন করি, দেখেন মার্কেট কি করছিল, এই জায়গায় আইসা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, যখন মার্কেটটা এই পর্যন্ত ছিল তখন বারবার মার্কেট এখানে আইসা নিচের দিকে চলে যাইতেছিল। যখন এটা ব্রেক করে ফেলছে তখন এই রেজিস্ট্যান্স লেভেলটা একটা সাপ্লাই জোন অথবা কি সাপোর্ট জোন তৈরি হয়ে গেছে, মানে এখন হচ্ছে এখানে সাপোর্ট তৈরি করতেছে, উপরের লেভেলটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। সো রেজিস্ট্যান্স সাপোর্ট এগুলো আমার বোঝার দরকার নাই, আমার হচ্ছে দেখতে হবে যখন হচ্ছে একটা অর্ডার ব্লক ব্রেকআউট করে ব্রেকার ব্লক তৈরি করবে, তখন ওই যতটুকু পর্যন্ত উপরে যাবে ওইখান থেকে যখন নিচের দিকে আসবে, আসার পর যখন এই ব্রেকআপ ব্লকে আবার পুনরায় এই পর্যন্ত আসবে, তখন হচ্ছে আমাদের এন্ট্রি প্ল্যান হবে। যদি আপনি কনফার্মেশনের জন্য ওয়েট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু মার্কেটে থাকবেন, থাইকে কনফার্মেশন নিয়ে হচ্ছে এন্ট্রি প্ল্যান করবেন। আর যদি আপনার হাতে সময় না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ঠিক এই জায়গায় লিমিট দিয়ে রাখবেন, এই জায়গায় এসএল দিয়ে রাখবেন, আপনার হচ্ছে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন, ব্যাস। সো এই হচ্ছে আমাদের কি এন্ট্রি। এখন হচ্ছে আমরা এসএলটা কীভাবে নির্ধারণ করবো সেটা দেখবো, এসএল এবং টিপি। এসএল টিপি ধরেন মার্কেট কী করে, অনেক সময় ধরেন এই জায়গায় হচ্ছে একটা ক্যান্ডেল, মার্কেটটা এই মুহূর্তে কি ডাউন ট্রেন্ড না, এই জায়গাটা বাদ দেন, এখান থেকে দেখেন এখান থেকে মার্কেট এই জায়গায় একটা ডাউন ট্রেন্ড ফল করতেছে। তো এই ডাউন ট্রেন্ডে কী করে মার্কেট অনেক সময় এইভাবে আসবে আস্তে 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 দেখবেন যে এই ব্রেকার ব্লকটাকেও গ্রেপ করে ফেলছে, ঠিক আছে। মানে এখানে এমন বড় একটা ক্যান্ডেল তৈরি করছে, ধরেন যে একদম এই পর্যন্ত চলে আসছে। এখানে আসার পর সে কী করছে, আবার আস্তে 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 উপরের দিকে যাইতে 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 এইখানে এসে ক্লোজিং দিয়ে ফেলছে, ঠিক আছে। আমি আরও একটু ক্লিয়ার করি, এই বিষয়টা না বুঝলে আবার আপনাদের এসএলটা একটু গণগণে হিট হয়ে যাবে। সো শিখতেছেন যেহেতু ভালোভাবেই শিখেন। ধরেন এটা তো একটা ডাউন ট্রেন্ড, তাই না? তো এখানে কি হবে, একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, আমি এটাকে রেড করে দিই। সো ধরেন মার্কেট এখান থেকে একটা রেড ক্যান্ডেল তৈরি করছে, আমাদের এসএল তো আমি বলছিলাম এই পর্যন্ত রাখতে, তার মানে মার্কেট যদি এখানে চলে আসে আমার তো এসএল হিট হয়ে যাবে, তাই না? সো মার্কেট কি করবে, যে অনেক সময়, সব সময় না, মানে ধরেন যে শতকরা 10% এই কাজটা করে, যে কারণে হচ্ছে আপনি আপনাদেরকে আগেই সতর্ক করে দিতেছি। তো বেশিরভাগই হচ্ছে এই পর্যন্ত আসবে না, এখান থেকে চলে যাবে, এখান থেকে চলে যাবে। সো অনেক সময় কি করবে মার্কেট এখান থেকে একটা রেড ক্যান্ডেল বানাতে 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 একদম ধরেন এই পর্যন্ত আসছে, তখন মনে হইব এই জায়গা তো আমরা জানি না, তখন কি করব, এই জায়গা এখান থেকে একটা রেড মানে ডাউন সিগন্যাল আস্তে আস্তে এই পর্যন্ত আসছে, অনেকের কাছে মনে হইব আরে মার্কেট তো মেবি এটাকে রেসপেক্ট করবে না। হ্যাঁ, রেসপেক্ট নাই করতে পারে, যদি মার্কেটের এই যে ক্যান্ডেলটা তৈরি করছে এটা যদি এই জায়গায় ক্লোজিং করে ফেলে তাহলে এই ব্রেকার ব্লককে কাজ হবে না, মানে এখানে আমাদের কোনো এন্ট্রি নেওয়া যাবে না, ঠিক আছে। বাট যদি মার্কেট ধরেন এই পর্যন্ত আসছে না, আমি এখানে ট্রেড লাইন নেই, বাট ধরেন এই পর্যন্ত আসছে, আসার পর মার্কেট কি করছে, এইখানে ক্লোজ না হইয়া মানে বডি ক্লোজ না করে আস্তে 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 আবার উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পর এইখানে আইসা ক্লোজিং দিয়ে ফেলছে, ঠিক আছে। এখানে আইসা ক্লোজিং দিয়ে ফেলছে, তার মানে কি, তার মানে এখান থেকে রিজেকশন শুরু হয়ে গেছে, আপনি এখানে 100% এন্ট্রি নিতে পারেন, 100-তে 100, কোনো ভুল নাই।
ঠিক আছে, 100-তে 100 মানে কোনো ধরনের কনফার্মেশনের প্রয়োজন নেই, এটাই কনফার্মেশন। এই যে একটা উইক তৈরি করছে, এই যে একটা ক্যান্ডেল তৈরি করছে না, হ্যামার ক্যান্ডেল বা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, আমি আগে বলছি নাম জানি না বাট কাজ জানি। সো এই যে একটা মানে ক্যান্ডেল তৈরি করছে, এটি আপনার সিগন্যাল। তো সিগন্যালের বিষয়টা আমি আর পরে মানে আরেকটা ভিডিও দিয়ে দেবো যদি আপনারা কমেন্টস করেন। আর এই ভিডিওতে যদি 100টা লাইক না আসে, আমি আর ভিডিও দিব না ইউটিউবের মধ্যে, কারণ আমার ভিডিও কেন যেন মানে ভিউজ হয় না, মানে আমি সবসময় ভিডিও দেই না, তো এই জন্য হয়তো এরকম মানে হুটহাট করে একটা ভিডিও দিই। তো যে কারণে হচ্ছে ভিডিও ভাইরাল হয় না, যাই ভাইরাল কোনো বিষয় না, মানে আপনাদেরকে জানানো বোঝানোটাই হচ্ছে বিষয়। সো যখনই হচ্ছে এইভাবে ওয়েক তৈরি করবে, মানে ক্লোজ না হওয়া পর্যন্ত, এই ক্যান্ডেলটা ক্লোজ না হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। যখন এখানে এসে ক্লোজিং দিবে তখন আমাদের এন্ট্রি হবে, ঠিক আছে। আর যদি এটাকে ক্লোজ দিয়ে ফেলে তাহলে আমাদের এখানে কোনো এন্ট্রি নাই, সোজা কথায় এন্ট্রি নাই, এখানে এন্ট্রি নেওয়া যাবে না, কোনো দিকেই নেওয়া যাবে না। সো দেখেন এটা হচ্ছে আমাদের একটা। সো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু আবার সেম, এটা কোথায়, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম, যদি কোনোভাবে এখানে আসে, আসার পর যদি এখানে ফোল্ড করে আবার বডিটা এখানে এসে ক্লোজিং দেয় তাহলে আমরা ডাউন ট্রেন্ডে নিব। যদি এখানে বডি ক্লোজ করে ফেলে বাহিরে তাহলে নেওয়া যাবে না, ঠিক আছে। সো এখন আসেন এসএলটিপিটা নিয়ে, যদি আরও আগেই বলতাম বাট একটা বেসিক ঢুকাই দিছি মাঝখান দিয়ে, একটু সময় নিয়ে শিখেন। যাই হোক, নোট ডাউন করে ফেলেন, কী কী করতে হবে নোট ডাউন করে ফেলেন। আমি যে আরেকবার বলে দিই, প্রথমে একটা অর্ডার ব্লক ফাইন্ড করতে হবে, তারপর ওয়েট করতে হবে কখন এই অর্ডার ব্লকটাকে ব্রেক করতেছে, ব্রেক করার পরে আরও ওয়েট করতে হবে কখন হচ্ছে মার্কেট রিট্রেস নেওয়ার জন্য এখানে আসে। যখন এখানে আসবে আমরা চাইলে ডাইরেক্টলি এন্ট্রি নিতে পারি অথবা কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে পারি, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, ঠিক আছে। দেন আমাদের এসএলটা কোথায় হবে, যদি আমরা দেখি যে এই যে পিছনের যে অংশগুলা এখানের মধ্যে, ধরেন যে এখানে কিছু ক্যান্ডেল আছে যেটার উইকটা মনে করেন এখানে আসছিল, আবার কিছু ক্যান্ডেলের উইক এখানে মানে আরেকটু নিচে আসছে, মানে এগুলোর মধ্যে মোটামুটি ধরেন এইভাবে উইক আছে, ঠিক আছে। আমি এগুলো একটু রিমুভ করি, এভাবে বোঝানো যাবে না। ধরেন এইগুলোর মধ্যে ক্যান্ডেলের উইক আছে, কোন একটা ক্যান্ডেল এইভাবে আসে, এইভাবে আসে, এইভাবে আসে, মানে এগুলোর মধ্যে উইক পরিমাণ একটু বেশি। তো সেই ক্ষেত্রে এই উইকের নিচে হচ্ছে আমাদের এসএল থাকবে, ঠিক আছে। এই উইকের নিচে এসএল থাকবে, এখানে আমরা দিব না। কেন দিব না, কারণ অলরেডি মার্কেটের উইকটা নিচে পর্যন্ত আসে গেছে, তো হঠাৎ করে মার্কেট এখান পর্যন্ত আসতে পারে, আইসে আবার এখানে যাবে, কিন্তু আলটিমেটলি মার্কেট উপরেই যাবে। সো এই টিপস মানে এই রিস্কটার থেকে বাঁচার জন্য হচ্ছে আপনারা একটু এই উইকের একটু নিচে হচ্ছে এসএলটা বসাবেন। তো সেই ক্ষেত্রে আমাদের এসএল কোথায় থাকতো, এসএল থাকতো হচ্ছে ঠিক এইখানে, ঠিক আছে। আর এন্ট্রিটা কোথায় নেবেন, সরি টিপি কোথায় নেবেন, মানে টেক প্রফিট কোথায় নেবেন, এইটার জন্য হচ্ছে আমরা একটা ফিবোনাচি টুল ইউজ করব। এই হচ্ছে ফিবোনাচি টুলস। এইখান থেকে দেখেন এই যে একটা অর্ডার ব্লক মানে ব্রেকার ব্লকটা তৈরি হয়েছে, ব্রেকার ব্লকের উপর থেকে ঠিক এই পর্যন্ত আমরা হচ্ছে এই কি ফিবোনাচি টুলসটাকে ড্র করব। আর আমি টুলসের ইয়াটা দিয়ে দিব, সেটিংসটা দিয়ে দিব, একটু ওয়েট করেন, ওয়েট মানে এভাবে দিব। দেওয়ার পর মিনিমাম এই যে -0.5 পর্যন্ত হচ্ছে আমরা টিপি রাখতে পারি মিনিমাম। আপনি যদি একদম 100% সেফ থাকতে চান তাহলে হচ্ছে আপনি এখানে 0 পয়েন্টে রাখবেন, মানে এই পর্যন্ত রাখবেন। আর যদি মনে করেন যে একটু রিস্ক নিয়ে হচ্ছে নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে এখানে রাখবেন। আর যদি আর একটু রিস্ক নিতে চান তাহলে আপনি এখানে রাখতে পারেন। সো টুলসের সেটিংসটা আমি এখানে দেখাই দিই, আপনারা হচ্ছে চাইলে এটাকে নিতে পারেন। দেখেন 0, তারপর এটা না নিলেও হবে, এটাও নেওয়ার প্রয়োজন নেই। 0, 1 এবং হচ্ছে -5 -0.5 আর একটা হচ্ছে 0.5, এটা পজিটিভ প্লাসের, আর একটা হচ্ছে -1। এই দুইটা নিতে হবে না, এই দুইটা নেওয়ার প্রয়োজন নাই। আমি এগুলো হাইড করে দিই। দেখেন এইটা হচ্ছে মূলত আপনার এন্ট্রি, মানে ফিবোনাচি টুলের সেটিংস। এখানে দেখেন মার্কেট যখনই এখানে আসবে, আমি লাইভ মার্কেটে গিয়েও দেখাবো প্রত্যেকটা, আমি যে কথাগুলো আপনাকে বলতেছি প্রত্যেকটা আমি লাইভ মার্কেটে দেখাবো, মানে কাজ করতেছি কিনা আপনি, তারপর আপনারা তো ব্যাক টেস্ট করবেনই, ঠিক আছে। সো দেখেন মার্কেট এখান থেকে কি করছে, এই পর্যন্ত আসছে, আসার পর আমরা কি করব, মিনিমাম এই পর্যন্ত হচ্ছে আমাদের ফার্স্ট টিপি থাকবে, সেকেন্ড টিপি এটা, থার্ড টিপি থাকবে এইটা, ঠিক আছে। তো আমরা হচ্ছে আবার দেখি
পরবর্তী আরেকটা যেটা ছিল সেটা। সো এখানে আমরা কিভাবে টিপি সিলেক্ট করব, এসএল কিভাবে সিলেক্ট করব সেটা তো বলেই দিয়েছি, পূর্বে যেটা যেভাবে ছিল সেভাবেই। আবার টিপিটা কিভাবে করব, টিপি হচ্ছে আমরা ফিবোনাচি নিব, নেওয়ার পর ঠিক এই যে অর্ডার ব্লকটা ছিল যেটা মানে ব্রেকার ব্লকে পরিণত হয়েছে, এটার উপরের যে লেভেলটা এখান থেকে যতটুকু পর্যন্ত আইসা মার্কেট কি করছে রিট্রেস নিচে, ঠিক এই পর্যন্ত হচ্ছে আমরা টুলসটাকে ড্র করব। ড্র করার পর আমরা মিনিমাম টার্গেট রাখবো কোথায়, এ পর্যন্ত। আর আমাদের টিপি 1 থাকবে, এটা একদম 100 হিট করবে, 100% শিওর থাকেন হিট করবে। থার্ড যেটা মানে দ্বিতীয় মানে টিপি 2 যেটা থাকবে সেটা থাকবে এটা মানে -0.5। পরের যে টুলস ইয়াটা থাকবে সেটা হচ্ছে এটা, ঠিক আছে। মানে এটা হচ্ছে একটু রিস্কি বাট কাজ করে, 80 থেকে 90% কাজ করে। বাট আপনাদের সেফ থাকতে বলবো, আমি সবসময় এটা নিতেই বলবো, কারণ আপনি যদি দেখা গেল আপনি এটা নিয়ে আপনি মার্কেট থেকে বের হয়ে যান তাও টিপি হিট করবে। কিন্তু আপনি যদি মার্কেটে বসে থাকতে চান যে আমি তো বসেই আছি, তখন একটু দেখতে পারেন। যখনই মার্কেট এখানে মনে করেন যে টিপি 1 হিট করছে, তখন আপনি আপনার এসএলটাকে মানে সরাই নিয়ে আসবেন, এখান থেকে মুভ করে আইন না এই যে 0.5 আছে এই লেভেলে আপনার এসএল রাখবেন, সেফ জোন। অথবা আপনি এখানেও রাখতে পারেন যে আপনি একদম হয় আমার এখানে আইসা 0 পয়েন্ট নিয়ে বেরোয় যাবেন, নয়তো আমার টিপি নিয়ে বেরোবেন, এই ধরনের, ঠিক আছে। এই হচ্ছে আপনার এই হচ্ছে আপনার টিপি এবং এসএল। সো চলেন এবার লাইভ মার্কেটে যাই। আমি এতক্ষণ তো আজারে বক বক বহুত করছি, এখন হচ্ছে স্ট্র্যাটেজি কাজ করে কি না সেটা দেখাই। হ্যাঁ, সো যারা অর্ডার ব্লকটা ফাইন্ড করতে পারেন না তাদের জন্য হচ্ছে আমি এখন একটা ইন্ডিকেটর দেখাবো। সেই ইন্ডিকেটরের মাধ্যমে অর্ডার ব্লক পাশাপাশি হচ্ছে আপনার ব্রেকার ব্লক দুইটাই হচ্ছে ইজিলি ফাইন্ড করতে পারবেন। সো আমি ট্রেডিং ভিউতে আসলাম। যারা হচ্ছে ট্রেডিং ভিউ চেনেন না তারা এই মার্কেটে নাই বললেই চলে, ফরেক্স মার্কেট তেমন একটা এখনও জানেন নাই, বুঝেন নাই, আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ওইখানে ফরেক্স সম্পর্কে A to Z ভিডিও পাবেন ইনশাল্লাহ। সো ট্রেডিং ভিউতে চলে আসবেন, আসার পর হচ্ছে আপনি কি করবেন, অর্ডার ব্লকস লিখে সার্চ করলে দেখেন এখানে একটা ইন্ডিকেটর পাবেন যেটা হচ্ছে কি অর্ডার ব্লকস অ্যান্ড ব্রেকার ব্লকস লাক্স এলগো, ঠিক আছে। লাক্স এলগো এটার যে রেটিং দেখেন মানে 12,398 জন মানুষ এটাকে কি করছে রিভিউ দিছে, পজিটিভ রিভিউ দিছে, মানে কতটা পপুলার বুঝতে পারতেছেন। সো এটার মধ্যে ক্লিক করলে হচ্ছে ইন্ডিকেটরটা চার্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। সো দেখেন অলরেডি চার্টের মধ্যে অ্যাড হয়ে গেছে। সো এখানে দেখেন সে হচ্ছে আপনাকে ফাইন্ড করে দিবে কোথায় কোথায় অর্ডার ব্লক আছে, কোথায় কোথায় ব্রেকার ব্লক আছে। দেখেন এখানে একটা কি করছে ব্রেকার মানে অর্ডার ব্লক ছিল, দেন মার্কেট এখানে আসছে, আসার পর কি করছে এখানে ব্রেক করে ফেলছে। সো এখানে হয়তো মার্কেট দেখতেছেন যে এখানে তো মার্কেট এখানে আসে নাই, মানে এখানে তো মার্কেট আসে নাই, সে এখানে চলে গেছে। ভাই আসে নাই, আসবে, ওয়েট করেন, আসবে, আসতে বাধ্য। এই যে দেখেন আসছে। আচ্ছা যাই হোক, এটা তো অনেক লং টাইমের বিষয়, আমি আরও ছোটো টাইমের ইয়াতে যাই। সো একটা একটা করে দেখাই। তো সো কী করছে মার্কেট এখানে একটা ছিল, দেন এখানে একটা অর্ডার ব্লক ফাইন্ড করছে, এখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে একটা অর্ডার ব্লক তৈরি করছে। সো অর্ডার ব্লকের কাজগুলো কী ছিল, সে এখান থেকে রেসপেক্ট দিয়ে উপরের দিকে যাওয়ার পাঠানোর কথা ছিল। সেই এই যে মার্কেটটা এখানে আসছে, সো এখানে কত কাজ কী ছিল, মার্কেট এখান থেকে এইভাবে যখন এখানে অর্ডার ব্লকটা তৈরি হয়েছে তখন মার্কেট এখান থেকে কী করতো, এখানে টেপ করে মার্কেট উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু মার্কেট কী করছে, মার্কেট এখান থেকে এই যে ব্রেকআউট দিয়ে ফেলছে, দেখছেন। মানে এই যে অর্ডার ব্লকটা ছিল সেটাকে কী করছে, ব্রেকআউট দিয়ে ফেলছে। আর এটা কিন্তু প্রিভিয়াসলি কোনো কি না, কি মার্কেট না। আমি টাইমটা দেখাই, আজকে এই যে মার্কেট এখানে অফ হয়ে আছে, দেখেন আজকে কত, এই পর্যন্তই কিন্তু শেষ। আজকে হচ্ছে আপনার 29 তারিখ, আজকে 29 তারিখ ডিসেম্বর মাসের। সো এখানে মার্কেটটা কত, এই যে নিচে দেখেন, নিচে এইখানে উঠবে কত, 28 তারিখ, মানে গতকালকে মার্কেট এখানে ক্লোজ হয়েছে, আজকে হচ্ছে রবিবার, সুতরাং আজকে সন্ধ্যার দিকে হচ্ছে মার্কেট ওপেন হবে। সো লাইভ মার্কেটে দেখাচ্ছি আমি, কিন্তু প্রিভিয়াসলি কোনো ইয়ার নিয়ে দেখাইতেছি না। সো এইখানে দেখেন আমি যে কথাগুলো আপনাকে বইলে আসছি কীভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে কাজ করে। ভাই এর জন্য আপনাকে শুধু একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে কখন আপনার স্ট্র্যাটেজিতে মার্কেট আসতেছে আর কখন রিজেকশন নিতেছে, কখন আপনাকে কনফার্মেশন দিতেছে। আমি বলতেছি, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আপনি যদি প্রপারলি আমার কথাগুলো শুনে
একদম প্রপারলি কাজটা করতে পারেন বা আপনি যদি এখানে স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন আপনি 100% প্রফিটেবল থাকবেন, 100%, 100-100। সো আমি এতক্ষণ যে কথাগুলো বলে আসছি সেগুলো এখন আপনাদেরকে লাইভে দেখাবো, ঠিক আছে, একদম লাইভে দেখাবো। সো দেখেন মার্কেট কি করছে, এই যে একটা অর্ডার ব্লক তৈরি করছিল, এই যে একটা অর্ডার ব্লক, ঠিক আছে। এই অর্ডার ব্লকটা কি করছে, মার্কেট এখান থেকে আইসা, মার্কেটের কথা ছিল এখান থেকে, সরি, মার্কেটের কথা ছিল এখান থেকে এভাবে যাবে, আর কি বড় নিয়ে নিলাম, মার্কেটের কথা ছিল এখান থেকে এভাবে যাবে, যাওয়ার পর মার্কেট এখানে আসবে, আইসা এখানে রিজেকশন নিয়ে চলে যাবে, যেটা গতানুগতিকভাবে এখানে দেখেন হয়ে আসছে, ঠিক আছে। গতানুগতিকভাবে সে অলরেডি এখানে হয়ে আসছে, এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু মার্কেট কি করছে, মার্কেট এখানে আইসা এই যে একটা অর্ডার ব্লক ছিল এই অর্ডার ব্লকটাকে এখানে ব্রেক করে ফেলছে, দেখেন এখানে বডি ক্লোজ করছে, ঠিক আছে, এখানে বডি ক্লোজ করছে, অর্ডার ব্লককে ব্রেক করছে। তার মানে এই মুহূর্তে এটা কি হয়ে গেল, এতক্ষণ ছিল এটাকে অর্ডার ব্লক, আচ্ছা আমার হাতে লাগে ভালো না, আর এখন হয়ে গেছে কি এটা ব্রেকার ব্লক, এই যে এটা ছিল না এটা হচ্ছে এখন ব্রেকার ব্লক, এই যে এই মুহূর্তে এই পুরাটা হচ্ছে ব্রেকার ব্লক। সো যখনই হচ্ছে ব্রেকার ব্লক হয়ে যাবে তখন আমাদের রুলস কি ছিল, আচ্ছা আমার নেট চলে গিয়েছিল। সো দেখেন মার্কেট কি করছে, যখনই হচ্ছে এই অর্ডার ব্লকটাকে ব্রেকআউট করে ফেলছে তখন আমাদের রুলস কি ছিল, রুলস ছিল এইভাবে একটা মানে একটু টান দিয়ে রাখবো, তখন আমাদের রুলস ছিল কখন হচ্ছে মার্কেট আবার রিট্রেস নেওয়ার জন্য এখানে আসে, এই অর্ডার ব্লকে আসে, মানে হচ্ছে এই যে এই জায়গায় তো এটা কি করছে ব্রেকআউট করছে, তো ব্রেকআউট করে আমাদের রুলস ছিল এইভাবে আইসা নিচের দিকে আইসা সে কখন এখানে আসে, মানে এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, এখানেও আসতে মানে হচ্ছে এই ব্রেকার ব্লকে ট্যাপ করে, ঠিক আছে, মানে আমাদের এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো আমি আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আরেকবার এখানে দেখাই, আমি আপনাদেরকে কি বলেছিলাম, এই যে এই রুলসটা দেখেন, মার্কেট এভাবে আসছে, আসার পর যখন এটা ব্রেক করছে তখন আমাদের কী করার কথা ছিল, এখান থেকে মার্কেট রিট্রেস নিয়ে এই ট্যাপ মানে অর্ডার ব্লকটাকে ব্রেকার ব্লকটাকে ট্যাপ করতে হবে, দেন এখানে আমরা এন্ট্রি নেব। তো আমাদের দেখেন তো মার্কেটে সো ব্রেকার ব্লকে ট্যাপ করছে নি, এই যে এইখানে আইসা ব্রেকার ব্লকে ট্যাপ করছে। সো আমার আর এখানে আলাদা করে ড্র করার কোনো প্রয়োজন নাই, এই যে ইন্ডিকেটরটা আমরা এখানে অ্যাড করছি ওইটাই হচ্ছে কি করবে, এটা এখানে এই অর্ডার ব্লকগুলোকে ব্রেকার ব্লকগুলোকে সে এখানে অলরেডি ফাইন্ড করে দিবে। দেখেন এখানে কিন্তু একটা অর্ডার ব্লক ফাইন্ড করে দিচ্ছে অলরেডি, এখানে একটা অর্ডার ব্লক, তারপর এটা যখন ব্রেক করে ফেলবে তখন এই যে একটা রেড সিগন্যাল চলে আসছে, এটা হচ্ছে ব্রেকার ব্লক। সো যখনই মার্কেট এটাকে ব্রেক করছে তখন আমরা ধরেন এখানে পর্যন্ত ওয়েট করলাম, তো আমাদের কি করলো, মার্কেট এখান থেকে এভাবে গেল, যাওয়ার পর কি করছে, মার্কেট এখানে আসছে, আসার পর মার্কেট এই যে এখানে আসছে, সো এখানে আসছে, আসার পর আমাদের ট্রেডের যে প্ল্যানটা সেটা কি ছিল, সেটা ছিল আমরা এখানে ট্রেড প্ল্যান করব কি বিপরীতে, এখানে আমাদের এন্ট্রি হবে, আমাদের এসএল থাকবে কোথায়, মিনিমাম এখানে। আর আমি কি বলছিলাম, যদি প্রিভিয়াসলি এখানে উইক থাকে, যেমন ধরেন এইখানে একটা উইক আছে, এই যে উইক, তাহলে আমরা উইকের উপরে নিব, সেই এই যে হচ্ছে উইক, এই যে এখানে দেখেন, এইখানে এই যে সাদা রেখটা এই রেখাটা দেখেন তাহলে বুঝবেন। সো এটার একটু উপরে নিলাম। সো এখান থেকে আমাদের এন্ট্রি প্ল্যানটা টিপি কীভাবে সিলেক্ট করব, টিপি করবো ওই যে আমাদের যে ফিবোনাচি টুলস, এই যে অর্ডার ব্লকটা আছে এটার এইখানের রেখাতে প্রথম ইয়াতে রাখবো, 1 রাখবো, দেন হচ্ছে আমাদের সর্বোচ্চ মার্কেটটা সর্বোচ্চ কতটুকু আসছিল, সরি আরেকটু দেখাই, এইখান থেকে ঠিক এই পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বের মধ্যে হচ্ছে আমরা ফিবোনাচি টুলসটাকে ড্র করব। তো দেখেন এখানে আমি ড্র করলাম, ড্র করার পর আমাদের ফার্স্ট যে ইয়া থাকবে কি বলে টিপি থাকবে, তাহলে এটা কোথায় থাকবে, টিপি ফার্স্ট টিপি থাকবে ঠিক এই পর্যন্ত রাখলাম। দেখেন কত ইজিলি টিপি হিট করে ফেলছে, প্রত্যেকটা যখনই আপনি এন্ট্রি দিবেন না খুব দ্রুত হিট হবে, দেরি হবে না, বেশি একটা সময় লাগবে না, কারণ এখান থেকে অ্যাগ্রেসিভ বাইং শুরু হয়। সো দেখেন আমাদের দ্বিতীয় টিপি কোথায় থাকার কথা ছিল, সেকেন্ড টিপি থাকবে ঠিক এই পর্যন্ত, সেকেন্ড টিপিও হিট করছে, থার্ড টিপিও হিট করছে। দেখেন আমি বললাম না থার্ড টিপি 90% হিট করবে,
তারপর হচ্ছে TP2 মিনিমাম আপনার ধরেন যে 60 থেকে 70% হিট করবে, 100% তো বলবো না, 100% ট্রেডিংয়ে কিছুই নাই। আর হচ্ছে আপনার TP1 এটা তো একদম 95% হিট করবে, ঠিক আছে। সো দেখেন আমাদের কি 2-3টা টিপি হিট করে ফেলছে। ঠিক আছে, তো এটা গেল আমাদের একটা। সেকেন্ড, আবার এখানে একটা অর্ডার ব্লক তৈরি করছে, দেখেন এই যে একটা অর্ডার ব্লক, এটা কিন্তু আমি নিজে ড্র করে নাই, ওই ইন্ডিকেটরই আপনাকে ড্র করে দিবি। সো দেখেন এখানে একটা অর্ডার ব্লক তৈরি করছে, তৈরি করার পর মার্কেট কি করছে, আমাদের কথা ছিল কি যখনই হচ্ছে অর্ডার ব্লককে ব্রেকআউট করে ফেলবে দেন আমরা ওয়েট করব কখন হচ্ছে এইখানে আসে। সো দেখেন এখানে কিন্তু অলরেডি মার্কেট আসছে, ঠিক আছে। তো আসার পর আমরা কি করব, আমরা ওয়েট করব। সরি, এখানে আসার পর তো আর আমাদের ওয়েট করার প্রয়োজন নাই, যখন এটা ব্রেকআউট করবে তখন হচ্ছে আমরা কি করব, ওয়েট করব। সো ওয়েট করলাম, করার পর মার্কেট আস্তে 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 এখানে আসছে, আসার পর আমরা এখানে এন্ট্রি প্ল্যান করব। কতটুকু এন্ট্রি প্ল্যান করব, ঠিক এইখানে আমাদের টিভি থাকবে। প্রিভিয়াসলি কোনো উইক আছে এখানে নাই, এখানে আছে নাই, সুতরাং আমাদের টিপি থাকবে এই পর্যন্ত। এরপর আপনি সেফ থাকতে চাইলে একটু উপরে নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। সো আমি এখানে রাখলাম। দেন আমাদের টিপি কোথায় থাকবে আবারও দেখাচ্ছি, ফিবোনাচি এখানে ড্র করবেন, করার পর এখানে নেবেন, নেওয়ার পর আমার ফার্স্ট টিপি এই পর্যন্ত, সেকেন্ড টিপি, থার্ড টিপি, ঠিক আছে। আমি ফার্স্ট টিপি দেখাচ্ছি, সেকেন্ড টিপি নিতে পারেন। সো এটাকে ডিলিট দিলাম। সো এখন যদি আমি এখানে ট্রেড নিয়েও রাখি, দেখেন আমি যদি এখান থেকে মনে করেন যে লস হইল, আমার লস হয়ে যাক সমস্যা নাই, এখান থেকে আমার $5 লস হইলো, কিন্তু আমার আসলে $5 যদি আসার সম্ভাবনা কতটুকু, এখান থেকে আমার প্রফিট হওয়ার সম্ভাবনা হচ্ছে 90%, লস হওয়ার সম্ভাবনা 10%। যদি কোনো কারণে আমার মানে ওই 10%ই সঠিক হয়, কোনো কারণে এটাকে রেসপেক্ট করলো না, লস করে ফেললো, তারপরও আপনি দেখেন যে এখান থেকে মার্কেট লস করলে আমার $5 গেল, কিন্তু প্রফিট আসলে আমার কত আসতেছে, 5×5=25, প্রায় 6, রিস্ক টু রেওয়ার্ড রেশিও কত 5.93, মানে 6, তাহলে 5×6 $30। তার মানে হচ্ছে আমি যদি সারাদিনে 5টা ট্রেড নেই, 5টা ট্রেডের মধ্যে যদি আমি 3টা ট্রেড লস করি, মানে অর্ধেকেরও বেশি লস করি, তারপরও আমি প্রফিটেবল থাকবো। কেন থাকবো, কারণ এই ট্রেডিংটা এমনভাবে সেট আপ করানো, মানে আমি এটাকে এমনভাবে ফাইন্ড আউট করেছি যেন আমার অধিকাংশ ট্রেডও যদি লস হয়, বাট একটা ট্রেডও যদি উইন হয়, ওই একটা ট্রেডে যেন আমার সব লস কাভার করেও প্রফিটে নিয়ে আসে। আর যদি সবগুলাই প্রফিটে আসে তাহলে কতটুকু প্রফিট চিন্তা করেন আপনি। সো মার্কেটের মধ্যে এইভাবেই হচ্ছে আপনারা ট্রেড নিতে হবে। আর একটা কথা আমি প্রথমেই বলছি যে একটা মাত্র স্ট্র্যাটেজি ফলো করতে হবে, একাধিক স্ট্র্যাটেজি ফলো করা যাবে না। মার্কেট এখানে আসছে না, এখানে আসছে, ভাই এত ট্রেড নেওয়ার আমার দরকার নাই তো। আপনি সারাদিন বসে থাকেন, বসে থাকার উপর প্রয়োজন নেই, আপনি আপনার কাজ করেন। এখানে একটা অ্যালার্ট দিয়ে রাখেন, এই যে অ্যালার্ট আছে এখানে অ্যালার্ট দিয়ে রাখেন। আমি তো জানি যে মার্কেট এখানে আসলে মার্কেট রিভার্স নেবে, তো অ্যালার্ট দিয়ে রাখেন। যখনই হচ্ছে আমার এখানে মার্কেট আসবে, অটোমেটিক্যালি এই ট্রেডিং ভিউ অথবা MT5 MT4 যে অ্যাপস আছে ওইখান থেকে আপনাকে অ্যালার্ট দিবে যে মার্কেট এখানে আসছে। তখন আপনি এই মার্কেটে একটু বসেন, বসার পর দেখেন যে এখানে রিজেকশন নিচ্ছে কিনা বা কিছু হচ্ছে কিনা, দেন আপনি এখানে একটা ট্রেড নেন, নেওয়ার পর এখানে SLTP দিয়ে বের হয়ে যান। আপনার সারাদিন বসে থাকার কোনো প্রয়োজন নাই। সো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। আরও একটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে তো আমি এতক্ষণ একটা এন্ট্রি মডিউল দেখাইছি, এখানে আরও একটা এন্ট্রি মডিউল আছে, সেটা হচ্ছে এই জায়গা। দেখেন মার্কেট কি করছে, মার্কেট কি করছে দেখেন, এখান থেকে আসার পর এখানে তো আমরা কি করছি, একটা এন্ট্রি নিলাম, নেওয়ার পর টিপিও বুক করলাম। দেন মার্কেট এইখানে তো আর সারা জীবন যাবে না, মার্কেট পুনরায় আবার এখানে আসবে। সো ঘুরতে ঘুরতে মার্কেট এইভাবে ঘুরতে আবার এখানে করতে যখনই আবার এই লেভেলটা বরাবর আসবে না, তখন এখানে আমরা আবার এন্ট্রি নিব। কোথায় এন্ট্রি নিব, আবার আপে এন্ট্রি নিব। তখন আমাদের টিপিএসএল কতটুকু থাকবে, তখন আমাদের টিপিএসএল থাকবে ঠিক এই যে লেভেলটা,
এই লেভেলটার অর্ধেক মানে হচ্ছে এই পর্যন্ত, মানে আমরা যদি এখানে টিপ মানে ট্রেড প্লেন করি তাহলে আমাদের টিপি থাকবে ঠিক এই হাফ পর্যন্ত, আর আমাদের এসএল থাকবে কোথায় এখানে। তাও দেখবেন আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:3 1:4 এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু লাইভে দেখাই। আবার এখানেও একটু দেখাই। সো যখনই মার্কেট কী করছে, এখানে আসছে, আসার পর এই যে আমাদের লেভেলটা ব্রেকার ব্লক আছে, এখান থেকে মার্কেট এখানে আসবে, আমরা এখানে ট্রেড প্লেন করব। এই লেভেলের অর্ধেক হচ্ছে আমরা কি করব, টেক প্রফিট নিব। ঠিক আছে, টেক প্রফিট নিব, এর বেশি নেওয়ার প্রয়োজন নাই, কেননা মার্কেট এইখান থেকে আবার রিভার্সাল নিতে পারে। এখানে যে মানে ট্রেডটা, এটা হচ্ছে রিট্রেসমেন্ট ট্রেড, মানে মার্কেট এখানে একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে, এখান থেকে একটু রিট্রেস নিয়ে মার্কেট আবার পুনরায় আপে যাবে। সো এই রিট্রেসমেন্টটাকে আমরা কভার করার জন্য, মানে বুক করার জন্য, আপনি না নিলেও পারেন, বাট এইখান থেকে আমি নেই। ঠিক আছে, নর্মালি আমি এখানে মানে এই দুই জায়গায় হচ্ছে আমি ট্রেড প্লেন করি, একটা এখানে আর একটা এখানে। তো এখান থেকে হচ্ছে আমি প্লেন নিতে পারি। সো আমি একটু লাইভে দেখাই। হ্যাঁ, মার্কেট কোথায়, আচ্ছা এখানে তো নাই। আচ্ছা এই জায়গায় দেখেন, মার্কেট দেখেন এটাকে একবার রেসপেক্ট করে মার্কেট এখানে গেছে, যাওয়ার পর মার্কেট কী করছে, এইখানে আসছে। সো আমি যে কথাটা বলছিলাম, দেখেন তো, দেখেন মার্কেট কিন্তু এখানে রিজেকশন নেয় নাই, কিন্তু মার্কেট এইখান থেকে আইসা তারপর এখানে রিজেকশন নিচ্ছে। তার মানে আমি যদি এখানে এখন এন্ট্রি নিতাম আমাদের রোলস অনুযায়ী, তাহলে আমাদের রোলস অনুযায়ী এন্ট্রি হইতো কোথায়, এখানে। আমার টিপি হইতো মিনিমাম হাই পর্যন্ত, তো এখানে আমার এসএল থাকতো কোথায়, এখানে। দেখেন তো হিট করছে কিনা, হিট করছে না, হিট। এখন হয়তো আপনি বলতে পারেন এখানে তো মার্কেট আসে নাই। হ্যাঁ, মার্কেট আসে নাই, কারণ হচ্ছে এইখানে দেখেন, কারণ হচ্ছে এইখানে স্ট্রং একটা জোন তৈরি করে রাখছে। দেখছেন, জি, স্ট্রং একটা সাপোর্ট জোন তৈরি করে রাখছে, যেটাকে ট্যাপ করে মার্কেট চলে গেছে। দেখেন, ট্যাপ করে চলে গেছে। সো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, একটু অ্যাডভান্স হতে হবে। সো এটা আপনি হয়ে যাবেন। এটা কীভাবে হয়ে যাবেন আমি বলি, সেটা হচ্ছে আপনি যখন মোটামুটি ট্রেডিংটা করতে থাকবেন, এই স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করতে 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 একটা সময় পর আপনি নিজে এটাকে অ্যানালাইজ করতে পারবেন। তখন হচ্ছে কোন জায়গা থেকে মার্কেটটা রিভার্স নিয়ে চলে যেতে পারে, এখানে না এসে চলে যেতে পারে, ওইটা আপনি বুঝে যাবেন। সো এই হচ্ছে বিষয়। সো এই হচ্ছে ট্রেডিং প্ল্যান। ও আচ্ছা, যেটা লাইভ দেখাইতে চাইছিলাম, স্যার ধরেন মার্কেট এখান থেকে কী করছে, একটা রেসপেক্ট নিয়ে চলে গেছে। তো আমরা কি করব, যদি মার্কেট এখান থেকে আবার এই লেভেলটাতে আসে, তখন আমরা এই পর্যন্ত একটা টিপি নিয়ে আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করতে পারি। সো এই হচ্ছে টোটাল বিষয়টা। সো যারা হচ্ছে এতক্ষণ আসেন, আশা করছি ভালো একটা স্ট্র্যাটেজি পাইছেন। সো এতদিন যে পরিমাণ টাকা লস করছেন, ওই লসটা আশা করি এই স্ট্র্যাটেজি ফলো করে আপনারা কাভার করে ফেলতে পারবেন। আর একটাই কথা বলবো, এত ভ্যালুয়েবল একটা জিনিস আপনাকে ফ্রিতে দিছি, যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন, ভাই আপনি তো হারামি টাইপের মানুষ হয়ে যাবেন। আপনি বলেন ভাই, মজা করে বলছি, রাগ করবেন না, যে এত ভালো ভ্যালুয়েবল একটা জিনিস দিছি যেটা আপনার পুরো কেরিয়ারটাকে চেঞ্জ করে ফেলতে পারে। আপনি যদি এটাকে মানে আপনি আজকে ট্রাই করলে যে একবার প্রপারলি কাজ করবে, বিষয়টা এরকম না। আপনাকে এটা বুঝতে হবে। আপনি আজকে ট্রাই করবেন, কালকে ট্রাই করবেন, পরের দিন ট্রাই করবেন, একটা মাস এটার মধ্যে সময় দেন। একটা মাস সময় দিয়ে স্ট্র্যাটেজিটা আপনার নিজের আয়ত্তে নিয়ে আসেন, পরের মাস থেকে আপনাকে আর কেউ ধরে রাখতে পারবে না। কারণ আপনার হাতে যদি 10 টাকা থাকে, সেটা আপনার এক ট্রেডে এটা দ্বিগুণ বানিয়ে দিতে পারবে। আপনার হাতে যদি 20 টাকা থাকে, পুনরায় আরেকটা ট্রেডে কী করবে, সেটাকে আপনার দ্বিগুণ বানিয়ে দেবে। সো আপনার পিছনে লাগবেটা কি বলেন। সো এই হচ্ছে বিষয়। আমি নর্মালি এইভাবেই ট্রেড করি, আমার নিজের স্ট্র্যাটেজি এটা, আমি এই স্ট্র্যাটেজি ফলো করেই ট্রেড করি। আমি সারাদিন কোনো ট্রিটমেন্ট কোনো কিছু করি না, জাস্ট একটা ট্রেড পেলে একটাই করি, দুইটা পেলে দুইটাই করি। আর একটা কথা বলি, এটা কিন্তু শুধু গোল্ডের মধ্যেই কাজ করবে, বিষয়টা এরকম না। এটা হচ্ছে আপনি ক্রিপ্টোতেও কাজ করাইতে পারবেন, কি ফরেক্স, ক্রিপ্টো, মানে কারেন্সি পেয়ার, সব জায়গায় কাজ করবে। দেখেন প্রত্যেকটা জায়গায় কাজ করবে। এখানে এখনও তৈরি হয় নাই, এই যে দেখেন এখানে একটা তৈরি হয়েছে।
মানে যেখানে তৈরি হবে সেখানে আমি এন্ট্রি নেব। দেখেন আমি কিন্তু মানে র্যান্ডমলি আপনাদেরকে দেখাইতেছি। মার্কেট এখানে আসছে, ওই যে দেখেন রিট্রেস নিছে হয়েছে, এখানে আসছে এই যে দেখেন এখান থেকে ব্রেকআউট দিছে, রিট্রেস নিছে, হাই এই লেভেল টাচ। অন্য আরও দু একটা দেখি। এই যে দেখেন আমি যে কথাটা বলতেছিলাম, এই যে একটা ভালো একটা জিনিস পাইছি আপনাদেরকে দেখাই। যে কথাটা বলতেছিলাম সেটা কি ছিল, যে অনেক সময় মার্কেটের এই যে নিচে যদি উইক থাকে, এই যে উইক আছে দেখছেন, উইক থাকে, সেক্ষেত্রে মার্কেট অনেক সময় এই উইকটাকে নিতে আসে। সো দেখেন মার্কেট কিন্তু এখানে আসছিল, আসার পর আবার উপরের দিকে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে আমি যদি এখানে এন্ট্রি নেই, আমার টিপি এখানে মিনিমাম রাখতে পারি, অথবা এটার 1.5 গুণ বা 2 গুণ, ঠিক আছে। তারপর দেখেন অন্য মার্কেটটা দেখি, ওই যে দেখেন সেম ভাই, আপনি সেম মানে কি একটা স্ট্র্যাটেজি আপনি যদি ব্যাক টেস্ট না করেন আপনি বুঝতে পারবেন না, বুঝছেন। মানে আপনি আমি মানে টাকা দিয়ে এটা পাইবেন না কিনা, মানে এগুলো হিডেন জিনিস, এগুলো কেউ শেয়ার করে না। আমার নতুন চ্যানেল, আমি চাইতেছিলাম যে আপনারাও শিখেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সব কিছুর একটা উদ্দেশ্য থাকে, আমার উদ্দেশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও যদি একজন দেখে, একজনের জন্য সাবস্ক্রাইব করে, একজনই যেন সাবস্ক্রাইব করে, আমি ওইভাবেই বলতেছি। সো কেন কেন বলতেছি, কারণ এরকম স্ট্র্যাটেজি আমার কাছে আরও আছে। হয়তো আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিও যদি রিচ হয়, তাহলে আমি ওইগুলো দিব, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সবগুলোই দিব। সো এই হচ্ছে বিষয়। সো দেখেন আমরা কী করতাম, এখানে এন্ট্রি নিতাম, এখানে এই পর্যন্ত আমাদের এসএল করে 100% হিট করবে, কোনো মিস নাই, মিস নাই। এই যে দেখেন স্ট্র্যাটেজি দেখেন, আমি যেটা বলছিলাম সেটাই। এখানে মার্কেট এখান থেকে এইবারে নিচে নিচে আসছে, আসার পরে যে ব্রেকআউট দিছে, রিট্রেস নিছে, বুম, আপনার এন্ট্রি এখানে, ফার্স্ট টিপি এখানে, সেকেন্ড টিপি হয়তো এখানে, থার্ড টিপি এখানে, বুম বাই বুম। শিখেন, একটা মাস সময় দেন, এটার মধ্যে কত কিছু তো শিখছেন, এইটুকু একবার শিখেন। যদি আপনার লাইফ চেঞ্জ না হয় তাহলে আমাকে বললেন, দুইটা গালি দিয়ে লাইন, দুইটা গালি দিয়ে লাইবেন, বুঝছেন। এই যে দেখেন, আরও দেখেন, আরও দেখেন, এই যে কত বড় একটা তৈরি করছে, করার পর মার্কেট কী করছে, এই পর্যন্ত আসছে। আপনি যতলা চাইবেন, যত কারেন্সিতে চাইবেন সব দেখতে পারেন। এই যে আসছে, আসার পর এখানে গেছে, সো আপনাদের এন্ট্রি কোথায় থাকবে, এখানে এসএল থাকবে এখানে, দেন আপনার টিভি থাকবে এখানে। এটা হয়তো আপনার কাছে অনেক বড় মনে হইতেছে, কিন্তু আপনি তো আরও ছোটো টাইম ফ্রেমও করতে পারবেন। এটা তো আমি 5 মিনিটে দেখাইতেছি না, আপনি 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আছে, টাইম ফ্রেমটাও একটু দেখাই। সো এরকম বড় বড় এসএল থাকলে প্রয়োজনে ওয়েট করেন, নিয়েন না, কনফার্মেশনের জন্য ওয়েট করেন। সো কনফার্মেশন নিয়ে যদি ভিডিও চান, আপনি আমাকে কমেন্টস করবেন, অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টসের উপর ভিত্তি করে আমি ভিডিও দিব না, ভিডিও দিব না, ঠিক আছে। সো আমারও তো ইউটিউবের মধ্যে ওইভাবে ভিডিও দিতে আমার ভালো লাগে না নর্মালি। আজকে একটু ফ্রি, মার্কেটও বন্ধ, যে কারণে হচ্ছে ভিডিও বানাইছি। সো হচ্ছে দেখেন 15 মিনিট টাইম ফ্রেমে যাই, প্রত্যেকটা মার্কেটই কাজ করবে 15, আর প্রত্যেকটা টাইম ফ্রেমও কাজ করবে, আমি যেটা প্রিভিয়াসলি বলছি। এই যে দেখেন ব্রেকআউট দিছে, মার্কেট এখান থেকে হয়তো রিট্রেস নিতে এখান থেকেও আসতে পারে, একটু উপর থেকেও আসতে পারে, রিট্রেস কমপ্লিট। আচ্ছা অন্য একটা কারেন্সিতে যাই, জাস্ট এইভাবে ওয়েট করেন। এই যে একটা রিট্রেস দিছে, এই যে একটা দিছে, এই যে দেখেন রিট্রেস অবশ্যই দিবে, আমি এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে রিট্রেস অবশ্যই দিবে। এই যে ফেয়ার বিলো গ্যাপ, এই যে ফেয়ার বিলো গ্যাপ, যে কারণে এখানে আসে নাই। আর ফেয়ার বিলো গ্যাপ নিয়ে টোটাল ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, ওইটা দেখতে পারেন। অ্যাডভান্স অর্ডার ব্লক, ফেয়ার বিলো গ্যাপ, সব কিছু নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। সো আরেকটা যাই দেখি, এইভাবে র্যান্ডমলি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। দেখেন এই যে রিট্রেস নিয়ে এখানে আসবে, দেন এটাকে হিট করবে। কীভাবে হিট করবে, এই যে মার্কেট উপরে গেছে, যাওয়ার পর মার্কেট এখানে আসবে, দেন এই টিপি হিট, এখানে আপনার এন্ট্রি হবে, ফার্স্ট টিপি, সেকেন্ড টিপি, থার্ড টিপি। আমি অন্য গোল্ডেও দেখাই, সরি ইথেরিয়াম, গোল্ডের বিভিন্ন টাইম ফ্রেম দেখাই। সো এটা একটু হিট করি। দেখেন এতক্ষণ তো আমি 5 মিনিটে ছিলাম, 5 মিনিটে 2টা এন্ট্রি পাইছি। আমি 15 মিনিটে যাই, 15 মিনিটও দেখেন এখানে একটা এন্ট্রি আছে, এই যে এখান থেকে এন্ট্রি। আরও বড় টাইম ফ্রেমে যাবেন, যান, প্রত্যেকটা জায়গায় পাবেন। দেখেন ভাই এখানেও আছে, এখান থেকেও একটা এন্ট্রি আছে। আপনি যদি উইকলি টাইম ফ্রেমেও যান, সেইখানেও পাবেন। মানে প্রত্যেকটা টাইম ফ্রেমে কাজ করবে, কোনো মিস নাই, কোনো মিস নাই। এখানে অলরেডি না, এখানে কোনো ব্রেকার ব্লক এখনও আসে নাই। এই যে একটা ব্রেকার ব্লক তৈরি করছে, মার্কেট যদি 1 বছর পরেও এইখানে আসে, এখান থেকে সে রিজেকশন নিবে 100% শিওর, বুঝছেন। এটা ডেইলি টাইম ফ্রেমে। আপনি 3 মিনিট টাইম ফ্রেমে যান,
মানে যেই টাইম ফ্রেমেই যান সব জায়গায় পাবেন, প্রত্যেকটা জায়গায় পাবেন। এই যে দেখেন আসছে, এখান পর্যন্ত আসে নাই কেন? এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, পাশাপাশি হচ্ছে কী যে বলে লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপর হচ্ছে আপনার যে ওই যে সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, এগুলা সম্পর্কে একটু বিস্তর যদি একটু শিখেন তাহলে এই অংশগুলো ধরে ফেলতে পারবেন। আমার স্ট্র্যাটেজি আপনি যেহেতু নতুন, সেক্ষেত্রে এগুলোর প্রয়োজন নাই। যখন মার্কেট এইখানে ট্যাপ করবে তখনই আপনি এন্ট্রি নেন, আদারওয়াইজ নেওয়ার দরকার নাই। আবার 1 মিনিটে যান, 1 মিনিটেও পাবেন, বাট আমি বলবো 1 মিনিটে না যাওয়ার জন্য, কেননা 1 মিনিট মার্কেট অনেকটা নয়েজি। ওইখানে হচ্ছে আপনি প্রপারলি এখনই দেখবেন যে মার্কেট এটাকে রেসপেক্ট করছে, একটু পরে ওখানে চলে যাবে, কারণ এখানে হচ্ছে মার্কেটটা ম্যানিপুলেট হয়, অনেক সময় মার্কেট ম্যানিপুলেট করে, তখন এখানে হয় না। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আমার স্ট্র্যাটেজি এইটাই, আপনি যদি ভালোভাবে এটাকে শিখেন, একটা আমার সময় দিয়ে শিখেন, তাহলে হচ্ছে ভালো কিছু করতে পারবেন, এটা শিওর। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, আমি জানি যে ভিডিওটা আপনার ভালো লাগছে। সো আমি বলবো, একটা আবদারি বলতে পারেন, যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটাতে একটা লাইক করেন, আর হচ্ছে একটা কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন। ভিডিও কেমন হইলো সেটাও বলতে পারেন, ভয়েস সমস্যা হলে ওইটাও বলতে পারেন, বা কোনো কিছু ইমপ্রুভ করার কাজ লাগলে সেটাও বলতে পারেন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।